হ্যাঁ তুমি আমার বউ, তো কি হয়েছে? মাথা কিনে নিছো তুমি? কি হয়েছে তাতে? আমি তোমার হাজবেন্ড, হাজবেন্ড মানে স্বামী, স্বামী মানে প্রভু। প্রভুর পাও ধরে সালাম করতে হয়, প্রভুর কোথাও উঠতে হয়, প্রভুর কোথাও বসতে হয়, এইটাই নিয়ম। আর এখানে ঘটনা করতেছে উল্টা। হ্যাঁ মানতেছি আমি একটু বুলোমানা মানুষ, বুলোমানা মানুষ, ক্রিয়েটিভ মানুষ মাত্রই বুলোমানা মানুষ। আইনস্টাইন, নিউটন এরাও বুলোমানা মানুষ ছিল। এরা যদি বোর কোথায় উঠতে বসতো তাহলে এরা কোনোদিন কোনো কিছু করতে পারতো না। আইনস্টাইন, নিউটন হইতে পারতো না। তো আমি দেখে তোমার সংসার করে দিতেছি। অন্য কেউ হইলে এতদিনে তোমার মাজায় লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিত। সংসারের মুখে দিয়ে তাকে কিছু বলতে পারতেছি না, মুখ বুঝে সহ্য করতেছি। বিয়া করে জাস্ট ফাইসা গেছি আমি। গার্লফ্রেন্ড হইলে বহু আগে তোমার সঙ্গে ব্রেকআপ করতাম। করিম, কি ব্যাপার? কিছু বলবো? কিছু বলবো না? তাহলে এরকম হাঁ করে তাকায় আসছো কেন? পাতা, তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। তাই কেন? অন্যান্য দিন আমার সুন্দর লাগে না, আজকে সুন্দর লাগতেছে? অবশ্য সুন্দর লাগবে কেমনে, ঠিকই তো আছে। যার ঘরে এরকম একটা আলা ভোলা এলিয়ান টাইপের জামাই থাকে তার জীবন তো আর জীবন থাকে না। জীবন তো হয়ে যায় তেজপাতা, শুকনা তেজপাতা। যতই তেল দিয়ে ভাজো না কেন লাভ নাই তো, তেজপাতা তেজপাতাই থাকবে। কি ব্যাপার? উপরের দিকে তাকায় কি দেখো? কি ভাবতেছো উপরের দিকে তাকায়? উপরে ফ্যানটা এত সুন্দর করে ঝাড়পোছ করে রাখছো, খুব সুন্দর লাগতেছে। এরকম ফ্যানে ঝুইলা আত্মহত্যা করাও সুখে। আত্মহত্যা মানে? এই আমি এত কষ্ট করে ফ্যান মুছি কি তোমার আত্মহত্যা করার জন্য? তুমি কি আমারে জেলে নিয়ে যেতে চাচ্ছ, আসামি বানাতে চাচ্ছ খুনের? হ্যাঁ, আমার জীবনটা কি এমনি শেষ করে তোমার ভালো লাগতেছে না? এখন জেলে পাঠাইতে হবে? প্রতিদিন এত কষ্ট করে করে রান্না বান্না করে খাওয়াই, এর বিনিময়ে তুমি আমার জেলের ভাত খাওয়াবা? ঠিকই আছে, মানুষ যে বলে না পুরুষ মানুষ বেঈমান, ঠিক কথা। এরা হইতেছে নারীদের শত্রু, এরা দেশের শত্রু, এরা দশের শত্রু। অপমান ক্ষণে ক্ষণে বলে যে কার শোনে, উপায় নাই তাই স্বামীর সুখ মনে মনে, স্বামীর সুখ মনে মনে। হয়েছে তো আম্মা, রাখো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তো। আচ্ছা পরে, আরে অফিসে আছি তো, ব্যস্ত আছি আম্মা, রাখি এখন, রাখি, পরে কথা বলবো না। কি ব্যাপার মনি সাহেব, কোনো কিছু নিয়ে মনে খুব বিরক্ত? বিরক্ত মানে কি? আমার পুত্র দায়গ্রস্ত আম্মা, প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞেস করে আমি কাউরে পছন্দ করলাম কিনা, কেউ আমারে পছন্দ করলো কিনা, বিয়ে করবি কবে। বিয়ে ছাড়া তার কাছে আর কোনো কথাই নাই। আবার যদি বলি আম্মা আমার একটু পেট ব্যথা করতেছে, সাথে সাথে বলবে বিয়েটা করলে বউয়ের হাতে রান্না খেলে পেটটা ব্যথা করতে না। আবার যদি বলি আমার মনটা খুব খারাপ, সে বলবে বিয়েটা করলেই তোর মনটা ভালো করে দিত। মার কাছে কি জানেন, বিয়ে হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। আন্টি তো ইলজিক্যাল কিছু বলেনি, তাই না? ওনার কথায় একদমই যুক্তি আছে। তার মানে আপনি আমাকে বিয়েটা করে ফেলতে বলতেছেন? একদম না, ওই পথে পা বাড়ায়েন না। ওই পথে পা বাড়াইলে খুব অল্প সময়ের মধ্যে আপনি পথভ্রষ্ট হইবেন। আপনি এই কথা কাকে বলছেন করিম ভাই? মনির সাহেবরে বলতেছি। মনির সাহেব পুরাটাই কুয়াশায় ঢাকা। বিয়েটা করলেন, আপনি সামনে কোনো পথ দেখবেন না, কিন্তু আপনি চলতেছেন, পিছন দিকে তাকায় দেখবেন যে পিছনে সব পথ ভেঙে গেছে, আপনি ব্যাক করতে পারবেন। ডিলেমা, এক অনন্ত ডিলেমায় ঢুকে যাবেন, এখান থেকে মুক্তি নাই। আরে করিম ভাই, এসব আপনি কি বলতেছেন? আপনার তো সুখী দম্পতি মনে হয়। আপনার ফেসবুক ওয়ালে যদি দেখি, আমার তো মনে হয় অনেক সুখী দম্পতি আপনারা। ফেক রে ভাই, ফেক, মিথ্যা। ফেসবুক যা দেখেন আমার সবই ফেক। আমার ফেসবুক ওয়ালে আমি কিছুই লিখি না, সব লেখে আমার বউ। আমার ফেসবুক পাসওয়ার্ড তার কাছে। বলেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার বউয়ের কাছে? আমার বউর কাছে। মাঝে মাঝে আমারই তার কাছ থেকে চাইয়া পাসওয়ার্ডটা নিতে হয়, কারণ 2 দিন পর পর পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে ফেলে ভাই। কি বলতেছেন ভাই, এগুলো এটাও কি পসিবল নাকি? এই যে অফিসে আসি, আসার আগে তার মোবাইলে আমার লাইভ লোকেশনটা অন করে দিয়ে আসবে। আমি কোথায় আছি না আছি সবই সে জানে। মোড়ের দোকানে যাবো চা খেতে, রফিকের দোকানে, এটা আমার ওয়াইফ জানে। একটা চলমান জেলখানায় আছে ভাই, চলমান জেল। বলেন কি ভাই? জি, এখানে শেষ না, বাসায় ফিরতে হয় আমাকে। ওর একটা দোজক।
প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে খুব ধরে। কিভাবে একটা মানুষ বাঁচতে পারে বলে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে খুব। গানেও যেতে পারি না, পাবেও যেতে পারি না। শোনটা গল্প করি, এক লোক একটা খেতে নেমে গেছে যাওয়ার জন্য, হঠাৎ চিৎকার, এই কে যায় ওখানে? ওই লোক বলছে আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, উঠে এই তুই উঠোস কেন? ডাইনে যাই, তুই ডাইনে যাস কেন? তাহলে বামে যাই, তুই বামে যাস কেন? আমি কি করবো? কিও করতে পারবি না, আমি কিও করতে পারতেছি না। বুঝতে পারতেছেন? এই হচ্ছে। আপনি মনে হয় একটু বাড়াই বলতেছেন ভাই। জি না, ভাবিকে দেখলে কিন্তু একদমই ওরকম মনে হয় না। আমাকে দেখলে তো আমার একদম প্রিন্সেস ডায়ানার মতো লাগে। আপনার তো কপাল ভালো যে আপনি এমন একটা বউ পাইছেন, আপনার তো প্রাউড ফিল করা উচিত। জি জি জি, আমার নিজেরও মনে হয়তো প্রিন্সেস ডায়না। প্রিন্সেস ডায়না দয়াকারের দা, অন্তরে আ, নয়াকারের না। এই তো এটা ডায়না, এটা শেষের এই আকারটা কালে কালে সিংহ যাইছে। এই যে সিংহ দে ডাইনি হয়ে গেছে, ডাইনি উইচ। কখন আসছো? কখন? বেশ কিছুক্ষণ আগে আসছি। মন দিয়ে কথা বলতেছিল তো, তাই ডিস্টার্ব। খাবারটা রাস্তার কুকুরদেরকে খাওয়াবো। তোর আপন হাতে দোলে দোলা দোলা। করিম ভাই, করিম ভাই, ভাই ওয়াশরুমে ওয়াশরুমে যাবেন না? বস ভাই, বস। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল, ভালোবাসায় তৈরি। আজকে তো দেরি হয়ে গেল কেন? হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়েছে নাকি? দাও একটা আমাকে, দাও দাও দাও। আরে বসো তো, বসো। শোনো, আজকে আমার মনটা না অনেক ভালো, আমি অনেক খুশি। সরি দুপুরের ব্যাপারটার জন্য। আরে কি বলো, আমি তো কখন ভুলে গেছি। তুমি একদম এটা নিয়ে টেনশন করো না তো। আমরা মেয়েরাও যখন আড্ডা দিতে বসি তখন জামাইদের নিয়ে কত বদনাম করি, এটা কোনো ব্যাপার না, একদম টেনশন করো না। শোনো, আমার মনটা আজকে কেন ভালো আমি তোমাকে বলি। আমাদের এলাকায় একটা মেলা হচ্ছে না, আমি ওই মেলায় গেছিলাম আজকে, গিয়ে একটা লটারির টিকিট কিনছি। জানো, আমি না ওই লটারিতে একটা রাইস কুকার জিতছি। বলো কি? ওয়াও, জীবনের প্রথমবার আমি কিছু জিতছি, কিছু ভালো লাগতেছে আমার। একটু পরে গিফট দিবে, তোমাকে নিয়ে যাবো, বুঝছো? গিয়ে নিয়ে আসবো। তুমি বসো, আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি। আমাকে আল্লাহ মানে কে? এই নাও, সারাদিন কত কাজ করো, কত কষ্ট করো, না একটু খাও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। আমার খুব শরবতটা এখন দরকার হচ্ছিল। আরে সরি সরি সরি, তুমি কি করতেছো? বুঝিয়ে দিলাম আমি, সরি, আসলে কন্ট্রোল করতে পারিনি। টিস্যু থাকতে তুমি আমার লটারির টিকিট চেকানো সারে বুঝতে গেল। এগুলো আমি লটারির টিকিট যেতে দোকানদারকে নিয়ে দেখাই কেন? আমার রাইস কুকার কেন? কেন? লটারির টিকিটের নাম্বারটা তো পুরো মুছে গেছে। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। তুমি বুঝোটা কি? বুঝোটা কি আমাকে বলো।
তোমার সাথে যত চেষ্টা করেছি একটু মিষ্টি করে ঠান্ডা মাথায় কথা বলবো, কোনো উপায় নাই তো, কোনো উপায় আছে? তুমি এমন এমন কাণ্ড করো, তোমার সাথে মিষ্টি ভাষায় কথা বলার কোনো উপায় নাই, একটু ভালো আচরণ করার কোনো জায়গা নাই। তুমি কি ভালো আচরণ করার যোগ্য? রাইস কুকার আমি কিনে দেবো তোমার একটা রাইস কুকার কিনে দেবো। রাইস কুকার আর যেটা রাইস কুকার এক জিনিস। তুমি জানো একটা লটারি টিকিট জিততে কতটা এক্সাইটমেন্ট লাগে, কতটা লাখ লাগে? কেন আমার রাইস কুকার? তোমাকে তোমাকে করে কিচ্ছু হবে না। অপমান ক্ষণে ক্ষণে বলে যে কার শোনে, উপায় আর নাই তাই স্বামীর সুখ মনে মনে, স্বামীর সুখ মনে মনে, মনে মনে। সর্বদার থেকে কারণ শরবত চাইছিলাম আমি, দোষ আমার একলা, তোর দোষ না। অতিরিক্ত সবকিছুই খারাপ, কোনোদিন কোনো ধরনের আদর নাই। আজকে হঠাৎ করে লেবুর শরবত গুল্লি বাড়ি তোর লেবু। তোগুলো যে ফাইল জমা হয়েছে, কি ব্যাপার? অফিস টাইম হয়ে গেল, করিম ভাই এখনো আসলো না কেন? আমার মনে হয় সে আজকে আর আসবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে বোঝেন নেই? কালকে ভাবির হাতে যে ধরা খাইলো, ভাবির অবস্থাটা দেখছেন? আমার তো মনে হয় তার 206টা হার 210টা হয়ে গেছে। 206টা হার 10টা হবে কি করে? বোঝেন নাই কি করে? এক একটা হার ভাঙা ভাঙা 10টা হয়েছে। আল্লাহ বাঁচাইছে আমি বিয়েটা করি নাই। বিয়েটা করলে মনে হয় আমারও একই অবস্থাই হইতো। কেন? আপনার এমন ধারণা কেন হলো? আপনার অবস্থা তো এমন নাও হতে পারতো, তাই না? সব মেয়েরা তো আর এক না। এমনও তো হতে পারে কেউ আপনাকে হয়তো ভালোবাসার জন্য স্থির হয়ে আছে। না তা ঠিক আছে, হয়তো বা কেউ আমার জন্য অস্থির হয়ে আছে, ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়। বিয়ে করার পরে কি হবে জানেন? সব মেয়ের মতোই হবে। বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে ডমিনেট করে হাজবেন্ডকে, বুঝতে পারছেন? ব্যাপারটা কিন্তু একদমই ওরকম না। আমাদের চোখের সামনে দুই ধরনের উদাহরণ আছে, দেখেন না? একটা হচ্ছে আমাদের করিম ভাই, আর একটা হচ্ছে আমাদের বস। বসের ওয়াইফের কথাই ভাবেন। এই যে আমরা মাঝে মাঝে বিভিন্ন পেপারস নিয়ে বসের বাসে যাই, আপনার কে দেখে একবারও মনে হয়েছে যে ভাবি বসকে দৌড়ের উপরে রাখছে? না সে বস, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং। এই মনির, শোনো না, অফিসে কেউ যদি এসে জিজ্ঞেস করে আমার কথা, তাহলে বলবো আমি অফিসে নাই। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলে বলে দিবে নাই। কিন্তু স্যার, আজকে তো আপনার ছুটি ছিল, আপনি হঠাৎ করে অফিসে এলেন, কোনো সমস্যা হয়েছে? অফিসে তো বস, এই আপনার হাতে দাগ কিসের, মানে পুড়ে গেছে নাকি? ওই মনির, হয়েছে কি, আজকে তো ছুটির দিন বাসায় ছিলাম, তোমার ভাবি রান্না করেছে, তো খাবার খাচ্ছিলাম আর বই পড়ছিলাম। বই পড়া একটু মনোযোগী বেশি ছিলাম। তোমার ভাবি জিজ্ঞেস করলো রান্না কেমন হয়েছে, আমি তো মন ভোলা হয়ে বলে দিয়েছি রান্না ভালো হয়নি। আর সাথে সাথে গরম একটা খুন্তি দিয়ে আমার হাতে ছ্যাঁকা দিয়ে দিয়েছি। কোনো রকম জানটা বাঁচিয়ে অফিসে চলে আসলাম। শোনো, ম্যাডাম যদি অফিসে এসে জিজ্ঞেস করে, বলবার না বস আসেন। কাজ করো কাজ করো। বস একটু চিকিৎসা দরকার ছিল মনে হয়। হ্যাঁ দেখছেন, দেখছেন তো এবার? হ্যাঁ, অল আর সেম, সব বউ একই রকম, দেখেন না? পাতা দেখো কত বাজার আনছি আজকে। বাজার খুব সস্তা ছিল, সবকিছু খুব মজা পাইছি। বাজার টেবিলের উপর রাখতেছো কেন? দাও আমাকে। সরি দেখি কি আনছো। বেগুন আনছি, বেগুনি করবা, অনেকদিন বেগুনি খাই না। বেগুনি কি পোকা সহ রান্না করবো নাকি পোকা ছাড়া? কি আনছে এগুলা? একটা বেগুন কি পরিষ্কার আছে, ভালো আছে? সব কটার ভিতর পোকা পোকড়া। কি বলবো তো, দেখো কি অসৎ। হ্যাঁ, পোকা বেগুন আমাকে দিলি, এটা কোনো মানে হয়? আমি কি চাইনিজ যে পোকা সহ খাবো? এগুলো কি করে আনছো করি? কি মানে একটা পচা গন্ধ বেরোতেছে একটা থেকে, সব জিনিস পচা, মাছটাও পচা আনছো। তুমি কি টের পাচ্ছ না নাকে গন্ধ? আমার তো গন্ধ লাগছে, ঠান্ডা লাগছে, সেখানে নাক বন্ধ, টের পাইতেছি না। নাক বন্ধ ভালো কথা, চোখগুলো কি গেছে? মানুষ তো সাধারণ একটা জিনিস দেখে বুঝতে পারে, তাই না? ভালো নাকি মন্দ, পচতে নাকি ভালো জিনিস আছে, এই কমন সেন্সটা তোমার কোন দিন হবে আমাকে বলো? কোন দিন হবে? প্রতিদিন তো একই কাজ করো, পচা জিনিস তুলে নিয়ে আসো। এখন তো আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা তুমি বলো তো, তুমি কি ইচ্ছা করে কাজটা করো? হ্যাঁ, টাকা বাঁচানোর জন্য টাকা মারো, বাজারে টাকা মারো তুমি। কি বলতেছো তুমি? আমি চোর, আমি বাজার টাকা মারবো? তাহলে তোমার মতো শিক্ষিত ছেলে কেন প্রতিদিন একই ভুল করে? আমারে খালি দোষ দিতেছো। দোকানদারদের তো দোষ, ভুলটা তো ওদের। প্রতিদিন কথার বাহানা। যাও সবকিছু নিয়ে যাও বাজারে, গিয়ে ফেরত দিবার টাকা নিয়ে আসো, যাও। আচ্ছা এখন আমি অফিসে যাবো, আজকে থাক না পাতা, আজকে বাদ দাও না এটা। হ্যাঁ বাদ দেই, আজকে রান্নাও বাদ দেই, কালকে খাইও। কে
ভাবি আমি ভাবি আসেন আসেন, দরজা তো খোলা। আরে ভাবি কি করতেছেন আপনি? আরে কিছু না, আপনার ভাই সকাল সকাল বাজার করে নিয়ে আসছে, ওগুলো বুঝাচ্ছিলাম। আরে ভাবি আপনি যে কি ভাগ্যবতী, ভাই কি সুন্দর প্রতিদিন সকালে গিয়ে বাজার করে নিয়ে আসে। আর আমার হাজবেন্ড তো বাজারে যেতেই পারে না, ও সবকিছু অনলাইনে অর্ডার করে দেয় আর একদম বাসায় চলে আসে। আপনি কিছু বলেন না ভাইকে? কি বলবো? বকাঝকা করবেন, হাড়ি পাতিল মুখের উপর ছুঁড়ে মারবেন এরকম? ছি ভাই আপনি যে কি বলেন না, আমি ওই ধরনের বস্তি টাইপের বউ নাকি? আমি আমার হাজবেন্ডকে মাথার তাজ করে রাখি, ওকে আমি অনেক সোহাগ করি, বুঝলেন? আমি ওরকম না ভাবি। না না বুঝতে পারছি ভাবি। কথা দেখছো, তুমি আমার সাথে যা যা করো এগুলো বস্তি টাইপের বউরা করে, ভালো বউরা করে না। সেরে আমার বউরা যদি আপনার মতো হইতো ভাবি, কত যে ভালো হইতো। করিম, এই করিম, কি ভাবতেছো? যাও তাহলে যাই। বাজার নিয়ে যেতে হবে না, যাও না রুমে যাও, কি ফ্রেশ হও। না তখন তো বাজার নিয়ে চিল্লাচিল্লি। আরে বাজারে গিয়ে চিল্লাচিল্লি করতে হবে না, বললাম তো যাও, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও ফ্রেশ হও গিয়ে। ভাবি আপনি বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসতেছি। না না ভাবি চা খাবো না। আরে কিসের চা খাবেন না, বসেন তো বসেন, যান। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আচ্ছা দিয়ে আমাকে একটা কথা বলেন তো, আমি তো ভয়ে বিয়ে করিনি, আমার বয়স পার হয়ে গেছে বিয়ে করার, কিন্তু আপনি কেন বিয়ে করেন না বলেন তো? আসলে আমি এখন পর্যন্ত মনের মতো কোনো পাত্রই খুঁজে পাইনি, যখন পাবো তখন করে ফেলবো। আপনার জন্য শুভকামনা থাকলো, অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার মনের মতো একজন পাত্র পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি যে বললেন যে মানে ভয়ের জন্য বিয়ে করছেন না, মানে আমি বুঝলাম না বিয়ে করতে ভয় কোথায়? না আসলে ভয় বলতে কি, আমার পারিবারিক ব্যাপার আছে, আমার বড় ভাইয়ের সংসার থেকে আমার জীবনে। আপনার লাগেনি তো? না না লাগেনি, আপনাকে অনেক ধন্যবাদ, এরকম একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালেন। থ্যাঙ্কস গড যে আপনি ব্যথা পাননি। না না ঠিক আছে, আমি বুঝি না ঢাকা শহরে এত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এদের কারো হুঁশ হয় না। আপনি কি জানেন ঢাকা শহরে 70% অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেল, কত লোক যে পঙ্গু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাই সব ছেলেগুলো হুঁশ হয় না। আচ্ছা চলুন এখন আমরা সামনে যাই। একবার কি হয়েছে জানেন ভাবি, আমি আপনার ভাইকে বললাম যে পানি খাওয়ার গ্লাস লাগবে, সে বাজারে গিয়ে ভুলেই গেল যে কি লাগবে, ইয়া বড় এক মিরর নিয়ে আসলো, ড্রেসিং টেবিলের মিরর। ভাবি এরকম একটা ঘটনা আমারও আছে, আমি আপনার ভাইকে বলেছি চায়ের পাতি নিয়ে আসতে, সে মাংস কাটার চাপাতি নিয়ে আসছে, চিন্তা করেন। ভাবি স্বামীরা কিন্তু শুধু বোকাই না, তারা কিন্তু কানাও, বুঝলেন? তবে একটা সুবিধা আছে, এই বোকা স্বামীদেরকে না হাতের মুঠোয় রাখা যায়, একদম ফুল কন্ট্রোলে। একদম ঠিক কথা বলছেন ভাবি, একদম বোকা থাকাই ভালো। এই যে দেখেন না আপনার ভাই একদম সহজ সরল, বলতে গেলে যেটাকে বলে ডোমেস্টিক হাজবেন্ড, কোনো দিকে তাকায় না, অফিস থেকে সোজা বাসা, বাসা থেকে শুধু অফিস, এতটুকুই, কোনো মেয়ে মানুষের দিকে তার চোখ যায় না। কিন্তু এই অসময়ে আবার কে এলো? বসেন ভাবি, আমি দেখছি। আরে ভাবি আসছেন, বসেন ভাবি বসেন। তুমি এখানে কি করতেছো? তুমি এখানে যা করতেছো আমি ওখানে তাই করতেছি। আমি তো ভাবির সাথে গল্প করতে আসছি। আমিও ভাবির সঙ্গে গল্প করবো। বসো, ভাবির সাথে গল্প করতে আসছি, বসো। ভাবি শাড়ি আপনার না এটা? হ্যাঁ তো আমার শাড়ি। আপনারা পারেন, আসলে মেয়েরা এরকমই হয়, শাড়ি চুড়ি এগুলো একজন আরেকজনকে না দেখাইতে বললে শান্তি পায় না। এনে ভাবি আমার একটু টায়ার্ড লাগতেছে, সারাদিন অফিস করে আসলাম তো একটু ফ্রেশ হই, তারপর একটু রেস্ট নেব। করিম, এটা ভাবিদের ফ্ল্যাট, আমাদের না। ফ্ল্যাট তো আসলে সবগুলোই একই ধরনের। আমি সরি, অফিসে অনেক প্রেশার ভাবি,
মানে ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই। না আসলে ও অনেক টায়ার্ড তো, ভুলে চলে আসছে। ভাবি আমরা তাহলে বাসায় যাই, হ্যাঁ পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো। কি পাগল রে বাবা। সরি পাতা, আমি সরি, আমি একদম ভুলে আমি ভাবির বাসায় ঢুকে পড়ছি। আমি সরি, বিশ্বাস করো। তুমি ভাবির বাসায় ভুলে ঢুকে পড়ছো, সমস্যা নাই তো। আমি চিন্তা করতেছি ভাবি শাড়িটা তুমি কেমনে চিনবে? ওই যে শাড়িটা, মানে ওই যে শাড়িটা, ওই যে সোফার উপরে যে শাড়িটা, ওইটা তো শাড়িটা এই ভাবেই পরে, মানে একদিন পরে কোথায় যেন বেড়াইতে যেতেছিল, আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে শাড়িটা পরা অবস্থায়। আমি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছিলাম বলো তো? আচ্ছা গত সপ্তাহ বাদ দাও, গত কালকে কোন কালারের শাড়ি পরছি সেটা বলো। সেটাও বলতে পারতেছো না? গত ঈদে যে তুমি আমাকে শাড়ি কিনে দিছো সেটা কোন কালারের বলো? সেটা কালারের জানি না, খুশ খেলতেছো আমার সঙ্গে। হ্যাঁ খেলতেছি, কারণ আমি কোন কালারের শাড়ি পরছি সেটা তো তোমার মনে থাকে না। ভাবি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছি সেটা তোমার খুব ভালো করে মনে আছে। হ্যাঁ, ভাবির প্রতি তোমার খুব মনোযোগ থাকে, খুব ভালো করে বোঝো, জানো যে ভাবি কোন শাড়ি পরে সব মনে রাখতে পারো। পাশের বাসার ভাবির শাড়ি মনে থাকে, বউয়েরটা মনে থাকে না। এটা মানে কি? মানে হচ্ছে তুমি আমাকে অসম্মান করতেছো, নিজের ঘরের বউকে অসম্মান করতেছো। বুঝতেছো বিষয়টা? বুঝতে পারতেছো? আমি না তোমাকে খুব ভালো একটা মানুষ ভাবছিলাম, আলা ভোলা বেচারা টাইপের একটা ছেলে। আসলে তুমি তো তা না, তুমি একটা আস্তা শয়তান। আমি শয়তান হইলে তুই শয়তানের খাওয়া থাকবি। আমার কোন জিনিস মনে থাকবে আর কোন জিনিস মনে থাকবে না আমার ইচ্ছা, আমি কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো না। মাই লাইফ মাই রুলস। তুই এত ডমিনেট করতে পারবি? অনেক হচ্ছে, আর রাখছে, আর রাখ। কথা বলতেছ না কেন? এরকম বোবার মতো বসে আছে কেন? ওঠো, ওঠো বলতেছি। তাকায় শোনো, কথা বলো। করিম, করিম, আই করিম, 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 করিম। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল। ভালোবাসায় তৈরি। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ডের কি হয়েছে? আপনার হাজবেন্ড করিম সাহেব কি কথা কম বলেন? না মানে হ্যাঁ। আচ্ছা, উনি কি অনেক আগে থেকে কথা কম বলেন নাকি ইদানিং কথা কম বলেন? ইদানিং একটু কথা কম বলে। এক্স্যাক্টলি, আমি যা সন্দেহ করেছিলাম তাই। আপনি কি সন্দেহ করেছিলেন ডাক্তার? করিম সাহেব দীর্ঘদিন যাবৎ কথা মনে পুষতে পুষতে ওনার হার্ট পাথর হয়ে গেছে। এই পাথর যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। সেটা ঘটলে কি যে হবে বলা মুশকিল। কি বলছেন ডাক্তার সাহেব? তাহলে এর চিকিৎসা কি? চিকিৎসা একটাই, ওনাকে সব সময় কথা বলতে দিতে হবে, প্রাণ খুলে কথা বলতে দিতে হবে। ওনার মনে যাতে কোনো কথা না জমে, সব কথা যেন মুক্তে বেরিয়ে আসে, সেটাই করতে হবে। করিম, তোমার কি কিছু বলতে ইচ্ছে করছে? আমাকে কিছু বলবা? মাথা নেড়ে না, মুখ দিয়ে বলো। সাউন্ড হয় নাই তো। না। গুড। শোনো, এখন থেকে তোমার যা মনে আসবে, হ্যাঁ তুমি আমাকে বলবা, কোনো সমস্যা নেই, যা মনে আসবে। মনে তো অনেক কথাই আসে পাতা, তো সব কথা তো বলা যায় না পাতা, বলা সম্ভব না। কি বলো? বলা যাবে, সম্ভব। তুমি বলতে চাইলেই সব বলা যাবে। আমি আমি কিচ্ছু বলবো না, ভয় পেও না, একদম অকপটে সব বলে দিবে। কিন্তু পাতা ওই সব কথা আসলেই বলা সম্ভব না। আমি যদি বলি তাহলে তোমার ভালো লাগবে না, তুমি রাগ করবা।
না, আমি রাগ করব না, একদম রাগ করব না, কথা দিচ্ছি আমি রাগ করব না। বিশ্বাস হচ্ছে না তো? কথা তুমি রাগ করবা, আমি তো তোমাকে চিনি। আমি রাগ করব না, বললাম তো। তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না। এক কাজ করি, চলো বাজি লাগি। হ্যাঁ, তুমি আমাকে তোমার মনে যা আসে বলতে থাকো, এরপরে তুমি যদি আমাকে রাগাতে পারো তাহলে আমি তোমাকে 5,000 টাকা দেব। তোমার মনে যা আসে তুমি আমাকে বলো, যা তা বলে যদি তুমি আমাকে রাগাতে পারো আমি তোমাকে 5,000 টাকা দিব। আমি বুঝি না। বললাম তুমি যদি আমাকে রাগাতে পারো তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিব। আচ্ছা, আমি এটা বুঝি নাই। আরে না বোঝার কি আছে? বুঝতেছ না? বলতেছি যে আমাকে যদি রাগাইতে পারো আমি তোমাকে 5,000 টাকা দিব। এই সামান্য কথা মাথায় ঢুকে না বুদ্ধি খাটাতে পারো না? দেখো আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, রক্ত মাথায় ঢুকেছে কিন্তু। দেখলা, তুমি কিন্তু ঠিকই রাগ করো। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর রাগ করব না। না, রাগ করো, অসুবিধা নাই, কিন্তু 5,000 টাকা বাজি ধরলাম। আনতেছি। আমি খুব খুশি হয়েছি ভাই, আপু আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। আপনারা একটা কাজ করেন, বসেন, আমি একটু করিমকে ডেকে নিয়ে আসি। না 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 ভাবি, করে ভেঙে টাকার দরকার নেই। ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক না। বুঝেন তো, একটা মানুষের ঘুমের দরকার আছে। ঘুম হচ্ছে মানুষের মহা ঔষধ। একদম ঠিক বলেছেন, আর সেজন্যই ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে। আচ্ছা ঠিক আছে, তুললাম না। আপনারা নাস্তাটা খান, শুরু করেন, কফি ঠান্ডা হয়ে যাবে তো। না না ঠিক আছে, একটা কফি খাই। সরি সরি সরি, না না সরি সরি প্লিজ। আমি আসলে মানে গরম লেগেছে তো। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে ফেলেন। না না ঠিক আছে। ভাবি, আমি ওয়াশরুমটা কোথায়? হ্যাঁ, এই যে সামনে প্রথম যে দরজাটা সেটাই। আচ্ছা, আমি একটু জি 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 সরি। আপনার হাতে কি অবস্থা? না, একটু লেগেছে, অসুবিধা নেই। আসলে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আর কি। ব্যাপার বুঝতে পেরেছি। বেটা বলদের ঘরে বলদ। আমি এক্সট্রিমলি সরি। আমি একটা কাজ করি, আরেক কাপ কফি নিয়ে আসি। না 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 থাক 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 থাক, যেটা আছে। না না না, কোনো সমস্যা নেই, আপনারা বসেন, আমি নিয়ে আসছি। আমি আনছি। হ্যাঁ, এই কফি খাওয়া যাবে না? শুরু করেন তাহলে। না, আপনি একটু ওয়েট করেন, ভাবি তো আপনার জন্য। হ্যাঁ, না 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 বুঝতে পারছি, আমার কফিটাও আমারটা ঠান্ডা হয়ে যাবে, আমি খাই। ওরে আল্লাহ, সরি সরি, কি হলো? কি ওই কফিটা পড়ে গেছে। সরি, আপনার কোনো দোষ নেই। আমি একটু ওয়াশরুমে যাই, একটু পানি দিই। প্লিজ। সরি ভাবি। না না, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি ঠিক আছেন তো? না 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 না, আমি ঠিক আছি। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নাই রে, ইচ্ছা করে ফেলছে। মানে কিভাবে যে কি হলো? মনির, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি। না না না, আমি বুঝতে পেরেছি। আসলে
আমার হাতের একটু ট্রিটমেন্ট দরকার মনে হচ্ছে, ব্যথা করছে। আসলে যে কফিটা একটু বেশি গরম ছিল তো। না ঠিক আছে ভাবি, তাহলে আজকে উঠি আমরা। আপনি একটু কাইন্ডলি ডাক্তার দেখাবেন। দেখাবো খাবার নিয়ে যাও, না আর কিছু খাবো না। হ্যাঁ আচ্ছা আপনারা বসেন, আমি খাবারের ব্যবস্থা। কি বলছেন আপনি? অনেক খেয়েছি, যা খেয়েছি না আর খেতে ইচ্ছে করছে না। না কি বলেন, রাতে ডিনার করে যাবেন তো? আমি তো ভাবি আর খাওয়া যাবে না, পেট ভরে গেছে তাই না? যাই তাহলে। এটা কেমন কথা, আপনারা এলে না খেয়ে চলে যাবেন? না না ভাবি, দেখা হবে, করিম ভাইকে বলবেন। এই উঠি। আচ্ছা থ্যাংক ইউ ভাবি। জি। এটা কেমন কথা, না খেয়ে চলে যাচ্ছেন? ওকে আমরা আবার আসবো। আচ্ছা ভালো থাকেন, ভালো থাকেন। আপনি আমার মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো ইচ্ছে করে করেন না, একদম গিল্ট ফিল করবেন না। আমি সরি, কিন্তু আপনি আমার হাত মানে হাতের উপরে আপনি তো ইচ্ছে করে ফেলেন নাই, পড়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, সেটাই না না, অনেক অনেক ভালো হচ্ছে কফিটা। দাদা আসেন আসেন, যাই। হ্যাঁ হ্যাঁ চল। কথা, শরীর খারাপ লাগতেছে? রাতে ঘুম হয় নাই তো ভালো মতো। ও একটা ঘন্টা একটু ঘুমাইলে আরাম লাগবে মনে। আচ্ছা 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 ঠিক আছে, ঘুমাও তাহলে ঘুমাও। কিন্তু আমার ওয়ালেটটা কোথায়? ওয়ালেটটা পাইতেছি না। ড্রয়িং রুমে টেবিলের উপর রাখছিলাম। না সরি, ডাইনিং রুমে টেবিলের উপর রাখছিলাম মনে হয়। ও ডাইনিং টেবিলে না? আচ্ছা ঠিক আছে, ঘুমাও ঘুমাও তুমি। পাতা, ওয়ালেট তো ডাইনিং টেবিলে নাই। আরে টেবিলের উপরে রাখা আছে, দেখো না। আরে ভাই আমি তো দেখলাম, আমি তো পাইতেছি না। এদিকে আসো। কি এটা কি? ও আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমার অফিস ফাইলটা কই? এর ভিতর জরুরি কাগজপত্র। ফাইলটা টেবিলের উপরে রাখা আছে, টি টেবিলের উপরে। কোথায় টি টেবিলের উপর ফাইল কই? যখন এই জায়গায় পাতা আসবে ফাইলও চলে আসবে। কি যে নসিব আমার। আচ্ছা রিস্ক করার দরকার নেই, ছবি তুলে নিয়ে যাই, তারপর তুই ফাইল খুঁজে বের কর। কোথায় ফাইল? বললে তুই এখন টি টেবিলের উপরে দেখা কোন জায়গায় ফাইল। ওই টেবিলের উপরে ফাইল তো নাই। আমি একটু আগে দেখে আসছি টেবিলের উপরে ফাইলটা রাখা আছে। টেবিলের উপর নাই, তুমি বিশ্বাস করো না। এই যে আমি টেবিলের ছবি তুলে আনছি, তুমি দেখো দেখো এই ছবি। এটা কি? টেবিলে পেপারের নিচে এটা কি কি বেরোয় আছে? পেপারের তো নিচে। সরি। তোমার সাথে কি আমি সাধে ঝগড়া করি? বলো, আমার কি শখ লাগছে তোমার সাথে ঝগড়া করার? কোনো ঝগড়া করার শখ তো নাই আমার। তুমি কাজগুলোই এমন করো, কি করবো বলো? চিল্লাইতে বাধ্য হই আমি। দেখতেছো অসুস্থ হয়ে পড়ে আসি, শুয়ে আসি, ভাল লাগলো না তো, উঠতে তো দিলা না। আমি না আসলে রাগ করে কথাগুলো বলি নাই, আমার না একটু মাথাটা ব্যথা করছে। তুমি আমি আদর করে বলছি, তুমি আমাকে কিছু বলবা? তুই একটা ডাইনি ডাইনি, তুই তোর গলা ফাটা মাছের মতো। কোনো মেয়ের গলা এরকম হওয়া উচিত। কোনো পুরুষ তোকে বিয়ে করবে না, কোনো পুরুষের তোকে বিয়ে করা উচিত না। দিনের মধ্যে 5 বার তালাক দিয়ে আবার 5 বার ঘরে না আবার তালাক দিয়ে বের করে দেওয়া উচিত তোর। এইগুলিকে আমি বললাম আমার অফিসে আছে পাতা, আমি অফিসে যাই।
ভেসে গিয়ে ভেসে এসেছে অনেক দূরে দূরে। এত যে বিপদ সামলাবে সে কি করে কি করে। অপমান ক্ষণে ক্ষণে বলে যে কার শোনে, উপায় নাই তাই। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বসেন, সবাই বসেন। কি করিম সাহেব, শরীর ভালো? জি স্যার, আমার শরীর ভালো স্যার। কিন্তু আপনার পারফরমেন্স তো ভালো না। গত সপ্তাহে যে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট তো ভুল, মনে হয় এআই দিয়ে করিয়েছেন। জি স্যার, এআই দিয়ে করিয়েছি কারণ আমি শুনেছি যে এআই কোনো ভুল হয় না। তাহলে আপনাকে কেন স্যালারি দিব? আমি তো এআই দিয়ে সব রিপোর্ট করাইতে পারি। আপনার চাকরি নেই, আপনি চলে যান। স্যার প্লিজ, প্লিজ স্যার, স্যার প্লিজ। কি হয়েছে? স্যার আপনি আমার চাকরিটা খাবেন না স্যার, আমার বেতন লাগবে না, দুটো পয়সা বেতন আমাকে দেওয়ার দরকার নাই স্যার। স্যার প্লিজ আমার চাকরিটা খাবেন না, আপনার পায়ে ধরি স্যার। কি ব্যাপার করিম, তুমি টাকা ছাড়া চাকরি করতে চাচ্ছ? তোমার কি টাকা লাগে না? স্যার এই যে 7-8 ঘন্টা অফিসে থাকি স্যার, এটাই আমার শান্তির সময় স্যার। প্লিজ স্যার আপনার পায়ে ধরে আমার শান্তি কেড়ে নেবেন না স্যার। ওঠো করিম, আমারও তো একই সমস্যা। এই যে আমি ওভারটাইম করি, শুক্রবার শনিবার অফিস করি, অন্য কোনো কারণ না, শুধু একটু শান্তির জন্য। বাসায় শান্তি পাই না, বাসাটা না সাফোকেশন লাগে। বাসাটা জেলখানা স্যার। মনির, জি শিখো শিখো, আমাদেরকে দেখে শিখো। জি স্যার, শিখতেছি স্যার। কি শিখলেন? ওই যে বিয়ের পরে অন্যকে বিয়ে না করার পরামর্শ দেওয়া। ঠিক আছে করিম, তোমার চাকরি থাকবে, যাও কাজ করো, রিপোর্টগুলো ভালোভাবে করো, যাও। থ্যাংক ইউ স্যার, আসুন। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল, ভালোবাসায় তৈরি। করিম ভাই, প্রজেক্ট তো অলমোস্ট ডান হয়ে গেল। ভাই আমরা বাসায় বসে যদি ওভার টাইমে কাজ না করতাম তাইলে কিন্তু প্রজেক্ট শেষও করতে পারতাম না, টাইমলি জমাও দিতে পারতাম। ঠিকই বলছেন আপনি। মনির ভাই নেন একটু চা নাস্তা খান। সে তখন থেকে কাজ করতে করতে তো অস্থির হয়ে যাচ্ছেন দুজন। কথা, তুমি এই একই নাস্তা বারবার দিও না, তো ভালো লাগবে না। তুমি এক কাজ করো, একটু পায়েস করো, আয়েস করে খাই। পায়েস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই আছে না ঘরে, তো বেল আছে, বেলের শরবত বানাও। পেটটা জানি কিরকম লাগতেছে। আচ্ছা এই কি দরকার আছে এগুলা? ভাবি এত কষ্ট করে চা বানাইছে, বিস্কুট দিছে, এটা খাইলে তো হয়ে যায়, আর কিছু দরকার আছে? আরে ভাই কোনো সমস্যা নাই তো, এগুলো যেহেতু খেতে চাচ্ছে না, পায়েস খাবে, করে নিয়ে আসতেছি, সমস্যা নাই। আর শুনেন, আজকে রাতের ডিনার কিন্তু আমাদের সাথে করবেন, আমি রান্না করতে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা করিম ভাই, আমার একটা কথা বলেন তো, 2 দিন ধরে আপনার বাসায় কাজ করতেছি, একটা জিনিস আমি দেখতেছি, ভাবি তো আগের মতো চিল্লাচিল্লি করে না, আপনি যা বলতেছেন তাই শুনতেছে। আপনি এখন বেলের শরবত খাবেন, সেটাই করে দিবে, পায়েস খাইতে চাচ্ছেন, সেটাই করে দিতে চাচ্ছে। ঘটনাটা কি কন্ত? আর আমার বাসায় তো আমার বউ রীতিমতো আমার উপরে বুলডোজার চালাইতেছে, চিড়ামুড়ি খেয়ে রাত কাটাই ভাই। এই জন্য বলছিলাম বিয়েটা করেন না। ভাই আর করবেন না প্লিজ, বিয়ের কথা বলেন না। একবার করে আমার জীবন শেষ হয়ে গেছে, এখন আপনি আমার এটা বলেন, ভাবির আপনি কিভাবে সিজা করলেন, এই বুদ্ধিটা আমার একটু দেন। যা বলবো সেটা করতে পারবেন? এদিকে আসেন। একটা ডাক্তার ভাড়া করবেন আগে। ডাক্তার? তারপর বউর সামনে বেহুশ হয়ে যাবেন। ডাক্তার এসে আপনার বউরে বলবে আপনার জামাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, জামাইকে কথা বলতে দিবেন। কথা না বলতে বলতে লোকটার ভিতরটা পাথর হয়ে গেছে, হার্টের সমস্যা হয়ে গেছে,
যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, মারা যেতে পারে। বউ হাজবেন্ডের মরণ চায় না, যতই ঝগড়া করে। হাজবেন্ডকে বাঁচানোর জন্য সে কেচাল বন্ধ করে দিবে, আস্তে করে বউ সোজা হয়ে যাবে। তাহলে মা আমার সাথে এতক্ষণ তুমি মিথ্যা কথা বলছো না? আজকে তোরে আমি খাইছি। ভেসে গিয়ে ভেসে এসেছে অনেক দূরে দূরে, এত যে বিপদ সামলাবে সে কি করে কি করে। অপমান ক্ষণে ক্ষণে বলে যে কার শোনে, উপায় নাই তাই স্বামীর সুখ মনে মনে, স্বামীর সুখ মনে। ভেসে গিয়ে ভেসে এসেছে অনেক দূরে দূরে, এত যে বিপদ সামলাবে সে কি করে কি করে। অপমান ক্ষণে ক্ষণে বলে যে কার শোনে, উপায় নাই তাই স্বামীর সুখ মনে মনে, স্বামীর সুখ মনে মনে।